রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, আমি আমার ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বলেছি? তোমার যদি দেখতে মনে চায়, জানতে মনে চায়, আমার কাছে না শুনে সরাসরি ইব্রাহিমের কাছে তুমি চলে যাও। ইব্রাহিমের কাছে তুমি চলে যাও। যদি ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের আচরণের ব্যবহার দেখে তখন তুমি বুঝতে পারবা কেন আমি তাকে খলিলুল্লাহ বলেছি। ফেরেশতা চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ রূপে। মানুষ সেজে ফেরেশতা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না ইনি হলো ফেরেশতা। যাওয়ার পরে ফেরেশতা দেখলেন একজন মানুষ জীর্ণকর্ণ শীর্ণ, যার গায়ের মধ্যে কোনো ভালো পোশাক নাই, ছেঁড়াপাটা পোশাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, এর সামনে অনেকগুলো উট চড়তেছে, উট চড়াচ্ছেন তিনি, তেনার নিজের উট চড়াচ্ছেন, আর তার গায়ের মধ্যে ছেঁড়াফাটা পোশাক। ওই ফেরেশতা দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, হায় হায় আশ্চর্য, সুবহানাল্লাহ, এ আবার ফেরেশতা, এ আবার খলিলুল্লাহ, ইনি নাকি আল্লাহ তাআলার বন্ধু, যার গায়ের মধ্যে ছেঁড়াফাটা পোশাক, যার চেহারাটা মলিন, যার চুলগুলো উস্কো খুস্কো, অথচ ইনি নাকি খলিলুল্লাহ। ফেরেশতা সুবহানাল্লাহ আগে বলল, সুবহানাল্লাহ বলেছে, আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহ, এ কি অবস্থা, ইনি নাকি খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের এই সুবহানাল্লাহ শব্দটা শুনে ফেলেছেন, আর তিনি বললেন, ওই ভাই এদিকে আসো, তুমি আমার মালিকের নাম নিয়েছো, সুবহানাল্লাহ বলেছো। আমার মালিকের নাম যার মুখে আমি শুনতে পাই, আমি তো তাকে মহব্বত করে ফেলি, ভালোবেসি। তুমি যেহেতু আমার মালিকের নাম, আমার রবের নাম নিয়েছো, এ কারণে তোমাকে আমি একটা উট দিয়ে দিলাম, নিয়ে যাও। সুবহানাল্লাহ। একটা উট পেয়ে ওই ফেরেশতা বলল, আলহামদুলিল্লাহ, আমাকে তুমি একটা উট দিয়েছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ ভাই, তুমি আবারও আমার রবের নাম নিলা, তুমি আবারও আমার মালিকের নাম নিলা, আমার বড়ই পছন্দ হয়েছে, তুমি আবার নিয়েছো, এ কারণে তোমাকে আমি আর একটা উট দান করলাম। এরপরে ওই ফেরেশতা বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে আর একটা উট দান করলে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি আবারও আমার মালিকের নাম নিয়েছো, যাও, তোমাকে আর একটা উট দান করে দিলাম। এভাবে উট দান করতেই থাকলেন। কোরবানি এটা এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। প্রত্যেক জামানায় প্রত্যেক নবীর সময়ে কোরবানি ছিল, তবে কোরবানির ধরন ভিন্ন রকম ছিল। এক এক নবীর কোরবানির ধরন, এক এক উম্মতের কোরবানির ধরন এক এক রকম ছিল। আমাদেরটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উম্মতের উপরে ওয়াজিব করা হয়েছে, যারাই বিত্তবান, যারাই ধনবান, তাদের উপরে ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে। কিন্তু এর আগে নির্দিষ্ট ব্যক্তিবর্গের উপরে কোরবানি ফরজ ছিল, শুধু তারাই করবে, আমভাবে ছিল না। এখন যদি ইচ্ছে করে গরিব কোরবানি দেবে, দিতে পারে, কিন্তু তখন এমনটা ছিল না। এখন যদি ইচ্ছা করে যে আমি একটা জায়গায় 5টা দেব, দিতে পারে, কিন্তু তখন এটা ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন সন্তানে সন্তানে বিবাহ দেওয়ার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন তেনাদের সন্তান হতো যমজ, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়েকে কি বিবাহ দেওয়া যায়? ভাই বোনে বিবাহ দেওয়া যায়? যায় না। এই কারণে আল্লাহ তাআলা আদেশ করলেন, যেই যমজ সন্তান দুনিয়াতে আসলো, পরস্পর 2 ভাই বোন, এদের সাথে বিবাহ দেওয়ার দরকার নেই, এরা আপন ভাই বোনই থাকবে। কিন্তু এর পরবর্তীতে যারা আসতেছে, পরবর্তীতে যে 2 জন আসতেছে, এই 2 জনের সাথে আগের 2 জনের বিবাহ দেওয়া যাবে, কিন্তু নিজেরা নিজেদের মাঝে বিবাহ দেওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা আদেশ করেছিলেন। তা না হলে তো বংশ বিস্তার হবে না, তা না হলে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বংশ বিস্তার করতে পারবে না। এই কারণে আল্লাহ আদেশ করেছিলেন, যেই যমজ সন্তান এই কেবলমাত্র আসলো, এরা পরস্পরে কখনো বিবাহ করতে পারবে না, কিন্তু এর আগে যারা এসেছে অথবা এদের পরে যারা আসবে, তাদের সাথে এদের বিবাহ দেওয়া যাবে।
এমন কি ছিল? নিয়ম ছিল। আমরা সকলে জানি হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল এর সাথে একটা বোন জন্ম নিয়েছিল, যমজ। কাবিল এবং কাবিলের বোন, তার নাম ছিল আকলিমা। নাম কি? আকলিমা। এই আকলিমা খুবই সুশ্রী ছিল এবং সুন্দরী ছিল। আর হাবিল, এই হাবিলের সাথে একটা বোন জন্মগ্রহণ করেছিল। হাবিল আর ওই বোনের নাম হলো লিউজা, আর কোনো বর্ণনায় বলা হয় লিজা। তাহলে ভালো করে বুঝেন কিন্তু, কাবিলের সাথে যে বোন একসাথে জন্মগ্রহণ করেছিল, কাবিলের বোনের নাম কি? আকলিমা। এই আকলিমা খুব সুন্দরী ছিল, সুশ্রী ছিল। আর হাবিলের সাথে যেই বোন একসাথে জন্মগ্রহণ করেছিল, যমজ ভাই বোন, এই বোনের নাম ছিল লিজা। কি নাম? লিজা। এই লিজা একটু কালো ছিল, অতটা সুশ্রী ছিল না, অতটা সুন্দরী ছিল না, একটু কালো ছিল। এখন আল্লাহ তাআলার আদেশ কিন্তু কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হবে, আর হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ হবে। এটা ছিল আল্লাহ তাআলার আদেশ। কিন্তু কাবিল এটাকে পছন্দ করেনি। যেহেতু কাবিলের কথা ছিল যে আমার বোনের সাথে আমি বিবাহ করব না, কারণ আমার বোন সুন্দরী, আমার বোনের সাথে আমি বিবাহ করব, আমি হাবিলের বোনকে বিবাহ করব না, কারণ ও ছিল কালো। কিন্তু আল্লাহ তাআলার আদেশ তো মানা লাগবে। পক্ষান্তরে হাবিল, সে কাবিলকে বলেছিল আমি আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করতে রাজি নাই, কাজেই তোমাকে আমার বোনকেই বিবাহ করতে হবে, আর আমি তোমার বোনকে বিবাহ করব, এর ব্যতিক্রম হবে না। দুইজনের মাঝে দ্বন্দ্ব লেগে গেল। কি লেগে গেল? ঝগড়া বিবাদ লেগে গেল। আদম আলাইহিসসালাম এসে বোঝাতে লাগলেন, কিন্তু তাতেও তারা মানতে নারাজ। কে বোঝাচ্ছেন? আদম আলাইহিসসালাম, পিতা। কাবিলকে অনেক বকাঝকা করলেন, তাতেও কাজ হলো না। এক পর্যায়ে যে আদম আলাইহিসসালাম বাধ্য হলেন এবং তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাবিল যেটা চাচ্ছ সেটা হবে, তবে একটা কোরবানি পেশ করতে হবে। তোমরা দুইজনে পরস্পরে কোরবানি পেশ করো আল্লাহ তাআলার কাছে, যার কোরবানি কবুল হবে তার কথা অনুযায়ী ফয়সালা হবে। কি করলেন আল্লাহ তাআলা? কোরবানি দিতে বললেন, যে তোমরা দুইজনে কোরবানি দাও। কাবিল ছিল একজন কৃষক। সে তার ক্ষেত খামারের মধ্যে সব থেকে ভালো ভালো ফল, ভালো ভালো তরি তরকারি একসাথে গাঁট করলো, একটা বস্তার মধ্যে আটকানোর পরে একটা পাহাড়ের উপরে রেখে আসলো। তখনকার কোরবানির নিয়ম ছিল, যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তারটা আসমানের পক্ষ থেকে আগুন এসে ওই আগুনে ওইটা নিয়ে যাবে, ভস্ম করে দেবে, অথবা কি করে নিয়ে যাবে? আসমানে উঠায় নিয়ে যাবে। যারটা উঠায় নেবে তারটা কবুল, যারটা উঠাবে না তারটা কবুল হবে না। তখনকার কোরবানির এই নিয়ম ছিল। গোস্ত খাওয়ার বিধান ছিল না, গোস্ত খাওয়ার কোনো সুযোগই ছিল না। যার কোরবানি কবুল তারটা আসমানে উঠায় নেওয়া হবে, অথবা ভস্ম করে পোড়ায় দেওয়া হবে, মানে আল্লাহ তাআলাই পোড়ায় দেবেন। আর যারটা কোরবানি কবুল হবে না তারটা ওখানে পৌঁছে গলে শেষ হয়ে যাবে। হাবিল তার সবথেকে সুন্দর যে দুম্বাটা ছিল, সাদা দুম্বা, শিংওয়ালা, এই সবথেকে সুন্দর দুম্বাটা সে আল্লাহর জন্য কোরবানি পেশ করলো এবং পাহাড়ের উপরে রেখে আসলো। আর এদিকে কাবিল, সে তার সব সম্পত্তি এবং সুন্দর সুন্দর সম্পত্তিগুলো, তরি তরকারিগুলো একটা বস্তার মধ্যে, যেহেতু তার এটাই ছিল, তো সে একটা বস্তার মধ্যে ভরে পাহাড়ের উপরে রেখে আসলো। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে কাবিলের কোরবানি কবুল করেন নাই, বরং হাবিলেরটাই কবুল করেছেন, এবং তার এই যে দুম্বা, এটাকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার সাথে সাথেই কাবিল তখন বলল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল, আমি আল্লাহ তাআলার এই আইন মানি না, এই বিধান মানি না। আমি চেয়েছি আমার বোনকে আমি বিবাহ করব, এটাই করব। লা আকতুলান্নাকা, প্রয়োজনে তোকে আমি হত্যা করে ফেলবো, তাও আমি যেটা বলেছি সেটাই করে ছাড়ব। কাবিল বলল। একটা পর্যায়ে যে
কাবিল তাকে হত্যা করেই দিল, আপন ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলল। এ কারণে ওলামায়ে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে আর এই হত্যার যত গুনাহ হবে, এই গুনার একটা পার্সেন্টেজ কাবিল খবরে বসে বসে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। কারণ সেই হত্যা শুরু করেছিল। যে গুনাহ করবে এবং যে গুনাহ করে দেখাবে, তার দেখা দেখি আর যত মানুষ এই পাপ করবে, গুনাহ করবে, ওই যত মানুষ পাপ করবে তার পাপের পার্সেন্টেজ যে প্রথমে দেখায় দিয়েছে সে পাবে অবশ্যই। তাহলে এই দেখেন, এটা বলার উদ্দেশ্য হলো হাবিল এবং কাবিলের থেকেই, অর্থাৎ আদম আলাইহিসসালামের থেকেই কোরবানি, তখন থেকেই কোরবানি শুরু। কোরবানি শুধু আমাদের উপরে ফরজ ছিল, ওয়াজিব ছিল তা না, বরং আদম আলাইহিসসালামের থেকেই কোরবানি ছিল। আমরা যে কোরবানি করি এটা হলো হযরত মিল্লাতে ইব্রাহিম আলাইহিসসালামের থেকে এসেছে। দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, বলেন তো দেখি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কাকে উপাধি দিয়েছেন? জোরে বলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে। অন্য কোন নবীকে কিন্তু আল্লাহর বন্ধু বলে পরিচয় দেন নাই, খলিলুল্লাহ বলে পরিচয় দেন নাই। শুধুমাত্র একজন পয়গম্বর, সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম, তেনাকে আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম হলো আমার বন্ধু, সুবহানাল্লাহ। আর একজন নবীকে বলেছেন আল্লাহর বন্ধু, আমার বন্ধু, সেটাকে বলেন তো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, আবার খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে পার্থক্য অল্প একটু, সেটা হলো খলিলুল্লাহ বলা হয় যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ বলা হয় যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো খলিলুল্লাহ বড় না হাবিবুল্লাহ বড়? হাবিবুল্লাহ বড়। কিন্তু তারপরও আল্লাহর বন্ধু তো আল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে তো আল্লাহ তাআলা বন্ধু বলে ডেকেছেন, যার কারণে একজন ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ, দুনিয়াতে এত পয়গম্বর পাঠাইছেন, এত বড় বড় পয়গম্বর পাঠাইছেন, নবী মূসাকে পাঠাইছেন, আদমকে পাঠাইছেন, নূহকে পাঠাইছেন, শীষকে পাঠাইছেন, ইদ্রিসকে পাঠাইছেন, কত নবীকেই তো আপনি পাঠাইছেন, কিন্তু কাউকে তো খলিলুল্লাহ বলেন নাই। কিন্তু এই ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ বললেন? আমার একটু জানতে ইচ্ছা হয়। কে বলতেছেন এ কথা? একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠালেন, কাউকে তো খলিলুল্লাহ বললেন না, নবী ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ বললেন? এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, আমি আমার ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বলেছি তোমার যদি দেখতে মনে চায়, জানতে মনে চায়, আমার কাছে না শুনে সরাসরি ইব্রাহিমের কাছে তুমি চলে যাও। ইব্রাহিমের কাছে তুমি চলে যাও। যদি ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের আচরণের ব্যবহার দেখে তখন তুমি বুঝতে পারবা কেন আমি তাকে খলিলুল্লাহ বলেছি। ফেরেশতা চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে মানুষ রূপে। মানুষ সেজে ফেরেশতা চলে গেল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম জানে না ইনি হলো ফেরেশতা। যাওয়ার পরে ফেরেশতা দেখলেন একজন মানুষ জীর্ণকর্ণ শীর্ণ, যার গায়ের মধ্যে কোনো ভালো পোশাক নাই, ছেঁড়া পাটা পোশাক। ইব্রাহিম আলাইহিসসালাম বসে আছেন, এর সামনে অনেকগুলো উট চড়তেছে, উট চড়াচ্ছেন তেনার নিজের উট চড়াচ্ছেন, আর তার গায়ের মধ্যে ছেঁড়া ফাটা পোশাক। ওই ফেরেশতা দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, হায় হায় আশ্চর্য, সুবহানাল্লাহ, এ আবার ফেরেশতা, এ আবার খলিলুল্লাহ, ইনি নাকি আল্লাহ তাআলার বন্ধু, যার গায়ের মধ্যে ছেঁড়া ফাটা পোশাক, যার চেহারাটা মলিন, যার চুলগুলো উস্কো খুস্কো, অথচ ইনি নাকি খলিলুল্লাহ। ফেরেশতা সুবহানাল্লাহ আগে বলল, সুবহানাল্লাহ বলেছে, আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহ, এ কি অবস্থা, ইনি নাকি খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তার মুখের এই সুবহানাল্লাহ শব্দটা শুনে ফেলেছেন, আর তিনি বললেন, ওই ভাই এদিকে আসো, তুমি আমার মালিকের নাম নিয়েছো, সুবহানাল্লাহ বলেছো,
আমার মালিকের নাম যার মুখে আমি শুনতে পাই, আমি তো তাকে মহব্বত করে ফেলি, ভালোবেসি। তুমি যেহেতু আমার মালিকের নাম, আমার রবের নাম নিয়েছো, এ কারণে তোমাকে আমি একটা উট দিয়ে দিলাম, নিয়ে যাও। সুবহানাল্লাহ। একটা উট পেয়ে ওই ফেরেশতা বলল, আলহামদুলিল্লাহ, আমাকে তুমি একটা উট দিয়েছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ ভাই, তুমি আবারও আমার রবের নাম নিলা, তুমি আবারও আমার মালিকের নাম নিলা, আমার বড়ই পছন্দ হয়েছে, তুমি আবার নিয়েছো, এ কারণে তোমাকে আমি আর একটা উট দান করলাম। এরপরে ওই ফেরেশতা বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে আর একটা উট দান করলে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি আবারও আমার মালিকের নাম নিয়েছো, যাও, তোমাকে আর একটা উট দান করে দিলাম। এভাবে উট দান করতেই থাকলেন। একটা পর্যায়ে যায় সব উটগুলো শেষ হয়ে গেল, কিন্তু ওই লোকটার মুখের থেকে আল্লাহর নাম সরল না। ওই লোকটা যতবারই আল্লাহর নাম বলে, আর এক একটা করে উট ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাকে দিতে থাকেন। একেবারে শেষ পর্যায়ে যখন আর কিছু নাই, তখন ওই ফেরেশতা বলল, ও ভাই, তোমার তো সব উট তুমি আমাকে দিয়ে দিয়েছো, এখন তো তোমার কাছে আর কোনো উট নাই, এখন তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমার কাছে হয়তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু তোমাকে যে এতগুলো উট দান করে দিলাম, এই উটগুলো চরানোর জন্য, রাখার জন্য তো একজন রাখালের প্রয়োজন হবে। আমি খলিলুল্লাহ, যেহেতু তুমি আমার রবের মালিকের নাম নিয়েছো, এ কারণে তুমি যদি আর একবার আমার মালিকের নাম নাও, সারাটা জিন্দেগি তোমার গোলাম হয়ে তোমার উঠের রাখালি করতে আমি প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তখন বললেন, ও ভাই, তোমার এতগুলো উটের আমার কোনো প্রয়োজন নাই, আমি হলাম ফেরেশতা, আমি উট দিয়ে কি করব? আমি আল্লাহ তাআলাকে একটা প্রশ্ন করেছিলাম, আয় আল্লাহ, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছেন, কাউকে আপনি খলিলুল্লাহ বলেন নাই, এনাকে আপনি খলিলুল্লাহ কেন বলেছেন? এটা আমি দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম। বুঝে গেছি, জেনে গেছি তোমাকে আল্লাহ তাআলা কেন খলিলুল্লাহ বলেছেন। এটার মূল কারণ হলো, তুমি আসলেই আল্লাহ তাআলাকে বিশাল পরিমাণে মহব্বত করো, যার নজরানা আজকে আমি হাড়ে হাড়ে, চোখে চোখে দেখে গেলাম, নিজ চোখে দেখে গেলাম। এজন্য আমার এই উটের প্রয়োজন নাই, বরং তোমার উটগুলো তুমিই নিয়ে নাও, আমি শুধুমাত্র দেখার জন্য এসেছিলাম মানুষ সেজে। এ হলো খলিলুল্লাহ। দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। সব থেকে বেশি পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা, যত বড় বড় পরীক্ষা আছে, ম্যাক্সিমামই সব থেকে বড় বড় পরীক্ষাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া লাগছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। এর ভিতরে আর একটা পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা সকলেই কম বেশি জানি, ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছিল। অপরাধ কি? উনি এক আল্লাহ তাআলার দাওয়াত দিতেন, বলতেন লা শারীকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এক আল্লাহরই ইবাদত করো। তোমরা কেন এই মূর্তির পায়ে সাজদা দাও? কেন এই মূর্তি পূজা করো? কেন এই অগ্নি পূজা করো? কাজে মূর্তির পূজা করো না, বরং আল্লাহ তাআলার পূজা করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। এই এক অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? আজহার। আজহার উচ্চারণটা কি? আজহার, আজর বলি আমরা। এই আজহার ইনি ছিলেন মূর্তি পূজারী, ইনি ছিলেন কি? মূর্তি পূজারী, অথচ তার সন্তান খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। অপরাধ শুধু একটাই ছিল, তিনি হলেন এক আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিতেন। এই অপরাধে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছে। অন্য কোনো নবীকে ফেলানো হয়েছে? কত বড় অগ্নিকুণ্ড ছিল এটা আমি আপনি সবাই কম বেশি শুনি, যে এক মাইল উপর থেকেও যদি কোনো কাক, কোনো পাখি, কোনো কিছু উড়ে যেত, তাহলে তারা ওই আগুনের তাপ এতটা কঠিন ছিল যে ভস্ম হয়ে আগুনের মধ্যে পড়ে যেত। এতটাই বিশাল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল। আসলে মানুষকে পোড়ানোর জন্য কি এত আগুনের প্রয়োজন আছে নাকি? কেন এত বড় আগুন করা হয়েছিল? কারণ তারাও জানতো যে আল্লাহ তাআলা যদি একে বাঁচায় ফেলায়, এজন্য কম আগুন না, বেশি আগুন দেব।
একটা পর্যায়ে যে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডের মধ্যে পুড়ে গিয়েছিলেন। কি বলেন? পড়ছিলেন? একটা পশমও পড়ে নাই, একটা পশমও পড়ে নাই। ইব্রাহিম আলাইহিসসালামকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছে, এটাতে আপনি তো অবশ্যই কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন মনে, তাই না? ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, এক চুল পরিমাণও কষ্ট দুঃখ পাইনি আমি, কারণ আমার তো আগুনে কিছুই হয়নি, আর আগুনটা আমার জন্য জান্নাতের বাগিচা হয়ে গেছিল। আমার তো কষ্ট পাওয়ার কোনো কথাই নাই, তবে আমি কষ্ট পেয়েছিলাম একটা কারণে, সেটা হলো চরকার মধ্যে ঘোরায় যখন ফেলানো হচ্ছিল না, চরকা ঘুরতেছিল না, তখন ইবলিস মিয়া এসে বলেছিল এর গায়ে পোশাক রয়েছে, এখানে ফেরেশতারায় চরকা ঠেকায় দিচ্ছে, যার কারণে তাকে ফেলানো সম্ভব হচ্ছে না। কাজে ফেরেশতাদেরকে দূর করতে গেলে একটা জিনিস করা লাগবে, ইব্রাহিমের গায়ের পোশাক খুলে ফেলে দাও, কারণ ফেরেশতারা লজ্জাহীন কোনো জিনিস দেখতে পারে না, ফেরেশতারা নির্লজ্জতা এটা পছন্দ করে না, অশ্লীল কোনো জিনিস পছন্দ করে না। ইব্রাহিমের গায়ের পোশাক খুলে ফেলো, আর এখানে নর্তকীদের এনে নাচ গান করো। কাজে নাচ গান করা এটা হলো শয়তানের সবথেকে বড় অস্ত্র, ফেরেশতাদের পর্যন্ত দূরে সরায় দেয়। আর আমরা এসে পবিত্র বিবাহের অনুষ্ঠানে নাচ গান, এই অপবিত্র জিনিসকে নিয়ে এসে পবিত্র জিনিসের সুন্দর কাঠামো দেওয়ার চেষ্টা করি। আপনি বিবাহের শুরুটা করলেন একটা অশ্লীল কাজ দিয়ে, গুনাহের কাজ দিয়ে, শয়তানি কাজ দিয়ে। আপনার এই পরিবারের ভিতরে, আপনার এই পারিবারিক বন্ধনের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে কি সুখ শান্তি হবে? আপনার শুরুটাই তো হয়েছে হারাম দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি কষ্ট পাই নাই, তবে কষ্ট পেয়েছিলাম কখন? যখন আমার গায়ের পোশাকটাকে খুলে ফেলা হয়েছিল, আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম তখন। তবে আল্লাহ তাআলা আমাকে আবার কানে কানে বলেছিলেন ফেরেশতার মাধ্যমে, ও ইব্রাহিম, কিয়ামতের কঠিন ময়দানে কারোর গায়ে সতর থাকবে না, সবাই উলঙ্গ হয়ে যাবে। ওই কঠিন ময়দানে আমি তোমাকেই সবার আগে সতর দেব এবং তোমাকেই পোশাক পরিধান করাবো সবার আগে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে কিয়ামতের মাঠে সবার আগে ইব্রাহিম আলাইহিসসালামকে কাপড় পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা দিতে হয়েছে বহু। এটার একটা দৃষ্টান্ত হলো এই অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছে। আরেকটা পরীক্ষা, বড় পরীক্ষা তেনাকে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান আদি হতো না। কোনো বর্ণনায় আছে ৮৬ বছর, আর কোনো বর্ণনায় আছে ১০০ বছর বিবি সারার সাথে জীবনযাপন করেছেন, কিন্তু এনাদের মাঝে কোনো সন্তান ছিল না। একটা পর্যায়ে যে বিবি সারা ওনাকে বারবার অনুরোধ করলেন, আমাদের গর্ভে তো কোনো সন্তান নাই, আপনি একটা বিবাহ করেন, হয়তো আল্লাহ তাআলা তার গর্ভে কোনো সন্তান দান করবেন। কত বছর পরে যায়? বিবি সারার বয়স তখন ৯০, আর ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন ১০০। আর কোনো বর্ণনা আছে বিবি সারার বয়স হলো তখন ৭৪, আর ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হলো ৮৪। এই বার্ধক্য বয়সে যে উনি দ্বিতীয় বিবাহ করলেন বিবি সারার প্রথম স্ত্রীর অনুরোধে, সুপারিশে বিবাহ করলেন বিবি হাজেরা আলাইহিসসালামকে। বিবি হাজেরাকে বিবাহ করার পরে আল্লাহ তাআলা বিবি হাজেরার এই গর্ভে নবী হজরতে ইসমাইল আলাইহিসসালামের জন্ম দিলেন। সুবহানাল্লাহ। এর থেকে আরও সুবহানাল্লাহ আশ্চর্যজনক বিষয় হলো, ইসমাইল আলাইহিসসালামের জন্মের পরে ওই যে বিবি সারা প্রথম স্ত্রী, ইনার গর্ভে আবার আল্লাহ তাআলা 2টা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই সন্তান জন্মদান করার আগে একজন ফেরেশতা এসে ওনাদেরকে বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিতে চায়। তখন বিবি সারা বলেছিলেন, আমার বয়স ৯০, আমার হাজব্যান্ডের বয়স হলো ১০০ বছর, আমাদের আবার সন্তান হবে, কি আশ্চর্য বিষয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহ তাআলা যা পারে তুমি সেটা বুঝতে পারো না, আল্লাহ তাআলা যেটা বোঝে তুমি সেটা জানো না, বোঝো না। এরপরে বিবি সারার ঘরেও 2 জন সন্তান আসে, ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালাম, ওনারাও নবী। হযরত ইসমাইল আলাইহিসসালামকে উনি ছিলেন প্রথম সন্তান ইব্রাহিম আলাইহিসসালামের। এই সন্তান যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন কেন আমাদের হৃদয়ের খনি, কেন আমাদের আবেগ,
এর সবথেকে বড় কারণ হলো আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। শুধু আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং বহু হাজার হাজার পয়গম্বর ফিলিস্তিনে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশেই জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে ফিলিস্তিন হলো আমাদের কলিজা। ফিলিস্তিনের কান্না মানে আমাদের কান্না, ফিলিস্তিনের ব্যথা মানে আমাদেরই ব্যথা। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম, দীর্ঘ 100 বছর পরে তোমার সন্তান আমি তোমাকে দিয়েছি, ইসমাইলকে দিয়েছি। বিবি হাজেরা আর ইসমাইলকে নিয়ে তুমি চলে যাও বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল্লাহ মক্কা নগরীতে চলে যাও। মক্কা নগরীতে কোনো আবাসহীন, সেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা, কোনো কিছুই নাই, বসতহীন মানুষ। আমি এই এলাকাটাকে আবাদ করব, সেখানে তুমি তোমার বিবিকে নিয়ে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান, তাকে নিয়ে আর বিবি হাজেরাকে নিয়ে রওনা দিলেন পবিত্র মক্কা নগরী। তখন কিন্তু বাইতুল্লাহ এত সুন্দর ছিল না, মাত্র কয়টা ইট দিয়ে চারপাশ গাঁথা ছিল, অল্প কিছু পাথর দিয়ে এরিয়ে করা ছিল। তখন কিন্তু বাইতুল্লাহ ছিল না, একটু গত হাজার বছর আগের কথা। তখন এই ইমারত ছিল না, বিল্ডিং ছিল না, কটা ইট চারিপাশে দিয়ে বোঝানো হয়েছিল এটা হলো আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হলো, যেখানে মানবহীন, জনমানবহীন এরিয়া, মরুভূমির এরিয়া, যেখানে গাছপালা নাই, পানি নাই, যেখানে খাবার নাই, এই মরুভূমির মধ্যে তুমি তোমার বিবিকে আর তোমার এই সন্তানকে, কলিজার টুকরা সন্তান, 100 বছর বয়সে তোমার যে সন্তান এসেছে তাকে রেখে তুমি চলে যাও। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হলো, ওখানে আপনার সন্তান, যেখানে কেউ নাই, কোনো বাড়ি গাড়ি, কোনো গাছপালা, কোনো খাবার, কোনো পানি, কিচ্ছু নাই, এখানে রেখে তোমাকে চলে যেতে হবে। কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে রেখে আর ওই সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে, বলেন তো দেখি কতটা হৃদয়ে কষ্ট পেয়েছিলেন তিনি। কারণ দীর্ঘদিন পরে তার সন্তান হয়েছে এবং তার স্ত্রীকে রেখে, নব স্ত্রী, তাকে রেখে চলে যাওয়া লাগতেছে। মক্কার ওই মরুভূমির মধ্যে তিনি রাখলেন, রেখে চলে যেতে লাগলেন। বিবি হাজেরা আলাইহিস সালাম পেছন থেকে ডাকতে লাগলেন, কি ব্যাপার, আপনি এখানে রেখে আমাদেরকে চলে যাচ্ছেন কেন? বিবি হাজেরাকে বলাও নিষেধ ছিল, আপনি কিছু বলতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না। একটু চিন্তা করে দেখেন এই সিচুয়েশনটা, যেখানে শুধু, আরে এখন তো মক্কার রাস্তায় রাস্তায় এসি হয়ে গেছে, রাস্তায় রাস্তায় এসি হয়ে গেছে। সাফা মারওয়া যেই পাহাড়, এটার মধ্যে দৌড়াতে হয়, এখানেও এসি, গাড়িতে যাচ্ছেন এসি। অথচ তখন পাহাড় কেটে এত সুন্দর রাস্তা ছিল না, শুধু পাহাড়ই ছিল, পাহাড়ের পাশ দিয়ে ছোট ছোট গিরিপথ ছিল। সেখানে রেখে বিবি হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। পিছন থেকে বিবি হাজেরা ডাকতেছেন, ব্যাপার কি? এখানে 1 মস্ক পানি আর 1 থলে খেজুর রেখে আপনি আমাদেরকে চলে যাচ্ছেন, কোথায় রেখে যাচ্ছেন? কিছু বলতেছেন না, বারবার ডাকতেছি, কেন আপনি শোনেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথার সায় দিচ্ছেন না, দাঁড়াচ্ছেন না। দীর্ঘক্ষণ পরে বিবি হাজেরা বুঝতে পারলেন ইনি তো নবী, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো আদেশ হয়েছে এমন এখানে রেখে যাওয়ার, যার কারণে তিনি আমাদেরকে রেখে যাচ্ছেন। তারপরও বারবার ডাকতেছেন, আপনার সন্তান এখানে কষ্ট পাবে, আমি কষ্ট পাবো, কেন এখানে রেখে আপনি চলে যাচ্ছেন? এরপরে বিবি হাজেরা বললেন, যদি এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে থাকে তাহলে আমরা এখানে থাকবো, কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। কিন্তু যদি এটা আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি জানতে চাই কেন আপনি এত কঠিন সিদ্ধান্ত নিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র মাথা নেড়ে বোঝাতে চাইলেন এটা হলো আল্লাহ তাআলার আদেশ, আমার নিজের কোনো আদেশ না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তার বিবিদেরকে রেখে চলে আসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আপনার কথা অনুযায়ী আপনার ঘরের পাশে আমার বিবি আর সন্তানদেরকে রেখে গেলাম, গয়রা জি সার'ইন, যেখানে কোনো ক্ষেত খামার নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো ছায়া নাই, যেখানে কোনো মানব নাই, জনমানবহীন এলাকা। আয় আল্লাহ, এখানে আমি রেখে গেলাম, কারণ হলো আপনি আমাকে আদেশ করেছেন লিউকিমুস সালাত, এখানে আপনি নামাজ কায়েম করবেন। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আয় আল্লাহ, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে, মানুষের কলিজার মধ্যে এই এলাকার জন্য আপনি মায়া তৈরি করে দেন। কে দোয়া করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ,
এখানে রেখে যাচ্ছি, কেউ নাই। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের কলিজাটাকে আপনি আপনার ঘরের জন্য মহাব্বত দিয়ে ভরে দেন। আর কি করেন, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাকুম ইয়াশকুরুন। আর এখানে যারা থাকে, এখানে যারা আসবে তাদেরকে আপনি উত্তম রিজিক দান করেন। এই কারণে মক্কা মদিনাতে যত ধরনের জিনিস পাওয়া যায় কোথাও কোনোটার ভিতরে ফরমালিন পাওয়া যায় না, ভেজাল পাওয়া যায় না। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ এখানে আপনি এদেরকে রিজিক দান করেন, উত্তম রিজিক দান করেন, ফল ফুল এদেরকে দান করেন। যার কারণে আজও মক্কা আর মদিনা এই দুটো স্থানের মধ্যে কোনো ফরমালিন, কোনো ভেজাল কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, টাটকা জিনিসগুলোই পাওয়া যায়। ওখানে শাকসবজি, মাছ, গাছপালা, ওখানে যত যা কিছু আছে গোশত থেকে শুরু করে ফল ফলাদি কোনো জিনিসের ভিতরে আপনি কোনো ভেজাল পাবেন না। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। অথচ ওখানে আশপাশে কোনো ফসল হয় না, কোনো শাকসবজি হয় না, কোনো ক্ষেত খামার নাই, কোনো ফল ফলালির গাছালি নাই, কিন্তু এখানে সব থেকে টাটকা জিনিসগুলো পাওয়া যায়। দুনিয়ার সব থেকে, সারা দেশ সারা দুনিয়া থেকে একেবারে খাঁটি জিনিসগুলো ওখানে চলে যায়। সুবহানাল্লাহ। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে দোয়া করেছিলেন, এই দোয়ার ফসল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তেনার বিবিদেরকে রেখে চলে আসলেন। একটা পর্যায়ে যে ওই যে এক মশক পানি ছিল আর এক থলি খেজুর ছিল, আস্তে আস্তে শেষ হতে লাগলো। দিন যায়, খেজুর শেষ হয়, এদিকে পানি শেষ হয়। আর মা হাজেরা আলাইহিস সালাম ওনার অন্তরের মাঝে পেরেশানি কাজ করতে লাগলো। এখন তো পানিও শেষ হয়ে যাচ্ছে, খাবারও শেষ হয়ে যাচ্ছে, সন্তানকে কি খাওয়াবে, আশপাশে কোনো গাছপালা কোনো কিছুই নাই। বিবি হাজেরা এক পেরেশান হতে লাগলেন, কিন্তু আল্লাহ তাআলার উপরে তার আস্থা ছিল। একটা পর্যায়ে যে পানি শেষ, সন্তান ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করতেছে। বিবি হাজেরা আলাইহিস সালাম উনি দৌড়াতে লাগলেন, খুঁজতে লাগলেন কোথায় পানি পাওয়া যায়। ওই মশকটা হাতে নিয়ে তিনি ছুটতে লাগলেন। একবার সাফা পাহাড়ের উপরে ওঠেন, সেখানে পাহাড়ের উপর থেকে দেখা যায় কোথায় কোথায় পানি আছে, কিন্তু কোথাও পানি পাইলেন না। সাফা পর্বতের থেকে নেমে দ্রুত নামলেন, দৌড়ালেন আর উঠলেন মারওয়া পাহাড়ের উপরে। এখন মক্কার হাজী সাহেবানরা যে সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করেন, 7 বার 7 সাই করা লাগে। এই 7 সাই করা লাগে। হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি আনতে হাজেরা আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন সাফা থেকে মারওয়া থেকে আবার সাফায় যেতে লাগলেন, দেখতে লাগলেন কোথাও পানি আছে কিনা। 7 বার দৌড়ালেন। এরকম 7 বার দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে যায় উনি মারওয়া পাহাড়ের উপরে যখন উঠলেন, তখন দেখতে পেলেন আমার সন্তানকে যেখানে রেখে এসেছিলাম, সন্তানের পায়ের গোড়া দিয়ে কে যেন ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। সন্তান আগাচ্ছে, পায়ের আঘাত লাগতেছে আর সেখান থেকে পানি বের হচ্ছে। কি আশ্চর্য অবস্থা! হাজেরা আলাইহিস সালাম এটা দেখে অবাক হয়ে গেলেন। সেখান থেকে ছুটতে লাগলেন সন্তানের কাছে, যে ওইখানে যেখান থেকে পানি বের হচ্ছে বেড়ি দিলেন, বাদ দিয়ে পানি আগে ঠেকালেন। এরপরে সেখান থেকে পানি মশকের মধ্যে অর্থাৎ ওই যে কলসির মধ্যে ভরলেন, সন্তানকে পান করালেন। এই যে বিবি হাজেরা আলাইহিস সালামের এই যে দৌড়াদৌড়ির কাজটা, সন্তানের জন্য পানি আনার যে কাজটা, এটা আল্লাহ তাআলার বড় পছন্দ হয়েছে। সন্তানের জন্য সে চেষ্টা করতেছে, কষ্ট করতেছে, একবার এই পর্বতের থেকে একবার ও পর্বত, এই যে সাই করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এটা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা হজের ওয়াজিব করে দিয়েছেন। হাজী সাহেবরা যারা সেখানে যাবা, বিবি হাজারের মতো তোমাদেরকে এখানে দৌড়াতে লাগবে, দৌড়ানো লাগবে না, দৌড়ালে হজ হবে না। আল্লাহ তাআলা এটা শর্ত করে দিয়েছেন, রোকন করে দিয়েছেন। এজন্য হজের ওয়াজিব, হজের 9টা ওয়াজিব আছে। 9টা ওয়াজিবের ভিতরে একটা ওয়াজিব হলো সাফা মারওয়ার এই মাঝখানে দৌড়াতে হবে। সাফা পর্বতের থেকে আস্তে নামতে হবে, আর মাঝখানে যে জায়গাটা এটা খুব জোরে দৌড়াতে হবে। যদি না দৌড়া তোমার হজ কবুল হবে না। আল্লাহ তাআলা বিবি হাজেরা আলাইহিস সালামের এই কাজটা এতটাই পছন্দ করেছিলেন, এখনও পর্যন্ত যত হাজী সাহেবরা যাবেন সাফা মারওয়া সাই করা ছাড়া তাদের হজ কবুল হবে না। বিবি হাজেরা আলাইহিস সালাম সেখানে গেলেন, বাদ দিলেন, পানি নিলেন, মশকের মধ্যে ভরলেন আর সন্তানকে খাওয়াইলেন। দেখেন আল্লাহ তাআলা ওইখানে রেখে আসার আদেশ কেন করেছিলেন? ওইখানে যাতে করে মানুষরা আসে, ওখানে যেন জনমানবহীন না থাকে, জনমানব বসতি এলাকা হয়ে যায়। এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। কিভাবে উদ্দেশ্য পূরণ হলো? উনি পানি আটকালেন, পানি আটকানোর পরে পানি যখন জমা হয়ে গেছে,
চিল, কাক, পশু পাখিরা দূর থেকে দেখতে পারে পানি কোথায় আছে, ওরা এখানে ঘোরাফেরা করতে লাগলো আর নিচে এসে পানি খেতে লাগলো। কাফেলারা যারা যায় দূরের থেকে তারা দেখে ওইখানে পাখি উঠতেছে, নিশ্চয়ই ওখানে পানি আছে, পানি না থাকলে পাখি ওড়ার কোনো কথা নেই। এটা কাফেলা যারা যেত তারা বুঝতো। কাফেলা এসে দেখে হ্যাঁ এখানে তো খুব সুন্দর পানি এবং মিষ্টি পানি, এত সুন্দর পানি তো কোথাও কোনো দিন খায়নি। তারা সেখানে পানি পান করতে চেত। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পানি পান করাতেন এবং বলতেন তোমরা যদি এই এলাকাতে বসতি উঠাও, ঘর বাড়ি করো, তাহলে এই পানি তোমাদের জন্য ফ্রি সার্ভিস হবে। তখন তারা চিন্তা করলে পানিরই তো আমাদের সব থেকে বেশি জরুরি, ঘর বাড়ি ওঠানো শুরু করলো। আস্তে আস্তে 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 5 বাড়ি হতে বিশাল কাফেলা এসে যখন জমা হয়, সবাই আস্তে আস্তে এখানে আশপাশে, মক্কার আশপাশে, এই সাফা মারওয়ার পাশে, পাহাড়ের আশপাশে ঘর বাড়ি নির্মাণ করতে লাগলো। বাস আল্লাহ তাআলা ইচ্ছা ছিল এখানে মানুষের বসতি হবে এবং তারা আমার কাবাকে, আমার ঘরের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য পূরণ করেছেন। সুবহানাল্লাহ। বিবি হাজরা তখন কিন্তু বুঝতে পারেন নাই কেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রেখে যাওয়ার উদ্দেশ্য ইচ্ছা করেছেন, কিন্তু ইচ্ছা ছিল কি এখানে বসতি হবে আর এরা আল্লাহর ঘর চিনবে আর আল্লাহর ঘরের বাইতুল্লাহ তাওয়াফ করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আমাদের জন্য পুরা জিন্দেগি নজরানা হিসেবে আমাদেরকে নিতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বড় কুরবানির ভিতরে সবথেকে একটা বড় পাওয়া হলো জমজমের পানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পেয়েছে। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে সাফা মারওয়ার মধ্যে দৌড়ানো ফরজ করে দিয়েছেন আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কুরবানি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।